জাতটা বেশি প্রেফার করি না, আমরা করি হচ্ছে যে সুন্দর গরু যেটা ভালো লাগে আমাদের কাছে আমরা ওগুলো নিয়ে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, গরু পাগল সোসাইটি ঢাকা থেকে সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের জয়নগর এবং আটিবাজার সংলগ্ন এরিয়ায়, যেখানে আসলে একটি ফার্ম যার নাম এসএসসি এগ্রো। সেই ফার্মটার এক্সক্লুসিভ কিছু কালেকশন আসলে আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা আসলে ফার্মের কর্ণধারের সাথে কথা বলবো এবং জানবো যে মূলত আসলে তারা কি নিয়ে প্রস্তুত হয়েছে এবং কিরকম গরু নিয়ে প্রস্তুত হয়েছে 2026-এর জন্য। তো দর্শক, আমরা গরু পাগল সোসাইটি ঢাকা কিন্তু ঢাকার আশেপাশের বিভিন্ন ফার্ম ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। তো এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে চলে এসেছি এসএসসি এগ্রোতে। তো দর্শক, চলুন দেখা যাক এসএসসি এগ্রোতে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, আমরা আপনার ফার্মটা আসলে ঘুরে দেখলাম, আসলে খুবই সুন্দর করে আসলে আপনার ফার্মটা সাজিয়েছেন। তো এবার আসলে 2026 উপলক্ষে এসএসসি এগ্রো আসলে মোটামুটি কয়টা গরু নিয়ে প্রস্তুত হয়েছিল? আমরা প্রায় 150-200 গরু নিয়ে। এমনিতে রেঞ্জটা যদি একটু বলতেন, মানে কত সাইজ থেকে কত সাইজের গরু আসলে আমাদের এখানে দামের রেঞ্জ বলবো না আপনাকে, সাইজের রেঞ্জ আমরা দাম আসলে সাইজ 200-250 কেজি থেকে শুরু করে আচ্ছা। প্রায় আমাদের 1200 কেজি পর্যন্ত গরু আছে। মাশাআল্লাহ, এইখানে আপনাদের এই রেঞ্জটাই দেখতেছি আসলে মানে খুবই সুন্দর সুন্দর গরু। এগুলো মনে হয় আপনাদের সবচেয়ে বড় সাইজের কালেকশন। এগুলোই আমাদের বড় গরুগুলো। আচ্ছা, এইগুলার এমনিতে ওজনের ধারণাটা যদি একটু। এগুলা হচ্ছে 800 থেকে 1200 কেজি আছে এখানে। থেকে 1200 এই ঘরে। দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশে আসলে তাদের খুব সুন্দর একটা মানে শেডের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর গরু রয়েছে। এবং আপনাদের আরেকটা জিনিস আমি আসলে দেখলাম যে এই যে আপনাদের যে ফ্যানটা আসলে চলতেছে, এটার মধ্যে কি মানে ওয়াটার ভেপর বা এরকম মিস্ট, ওয়াটার মিস্ট। আচ্ছা আচ্ছা, তার মানে ফ্যানটা ওই ওয়াটার আর কি স্প্রের মতো করছে। ওই জায়গাটা ঠান্ডা রাখার জন্য আমরা মিস্ট ফ্যানটা ইউজ করছি। আচ্ছা আচ্ছা, আসলে খুবই সুন্দর উদ্যোগ আসলে। আর এমনিতে তাহলে আপনাদের ছোট সাইজের গরুগুলোই মনে হচ্ছে বেশি নাকি? জি, ছোট সাইজের গরুগুলো। এমনিতে কি কি জাত নিয়ে আসলে 2026 আপনাদের কাছে? আমরা দেশে যেসব জাত পাওয়া যায় এগুলো সবগুলো নিয়ে মোটামুটি, যেগুলো আমরা আসলে জাতটা বেশি প্রেফার করি না, আমরা করি হচ্ছে যে সুন্দর গরু যেটা ভালো লাগে আমাদের কাছে আমরা ওগুলাই নিয়ে আসি। ওগুলাই আমাদের কাস্টমারকে দেওয়া, যেগুলো আসলে কোরবানির উদ্দেশ্যে মানে দেখে যাতে পছন্দ হয়, মনে ধরে যায় এমন গরু। জি, এরকম গরু আমরা আসলে ওইভাবে জাতটা দেখে চুজ করি না আসলে। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এমনিতে 200 থেকে 250 গরু ছিল, তার মধ্যে মানে বলতে চাই যে আপনাদের 250 থেকে মানে 250 কেজি গরু খুব কমই, মানে ম্যাক্সিমাম 300 থেকে শুরু। 300 থেকে শুরু হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের আসলে বিক্রির ধরনটা কি ছিল, মানে ঠিকায় নাকি লাইন? আমরা ঠিকাই বিক্রি করে। আচ্ছা, তার মানে সব সাইজের গরুই কাস্টমাররা আসলে আসলে ঠিকায় পেয়ে যাবে। আমাদের আসলে যেগুলো হচ্ছে আপনার 500 কেজি নিচের গরু, মোস্ট অফ দা গরু হচ্ছে আপনার ফিক্সড প্রাইস। আচ্ছা, ফিক্সড প্রাইস। জি, 500 কেজির উপরে যেগুলো ওইগুলাই আমরা হালকা নেগোসিয়েশন করি, বাট ওইরকম আমরা গ্যাপে কখনো করি না, দাম চাইও না, ওইভাবে দামাদামিও করি না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলবো, যদি আসলে কাস্টমাররা দর্শকরা এসে যদি আসলে বুকিং দিতে চায়, সেই ক্ষেত্রে আসলে একটু সিস্টেমটা যদি আপনি বুকিং দেওয়ার সিস্টেম খুব সোজা। এসে পছন্দ করবে, পছন্দ করার পর ওনারা একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করবে, বাকিটা উনি চাইলে পুরাটুকু দিয়ে দিতে পারে, চাইলে ডেলিভারির সময় বাকিটা দিতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আসলে বলবো যে কোনো ডেলিভারি চার্জ থাকছে কিনা? আমরা এবার আমাদের প্রত্যেকটা গরুতে ঢাকার ভিতরে হলে ফ্রি ডেলিভারি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে যেই সাইজের গরু নিতে কেন কাস্টমাররা ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে যদি দেখা যায় কাস্টমার আসলে 2 দিন বা 3 দিন বা 1 দিন আগ পর্যন্ত গরু রাখে, সেই ক্ষেত্রে তো কোনো হোল্ডিং চার্জ থাকছে না। আমাদের এই যে প্রাইস, এটা ওটাই একদম final হচ্ছে ঈদের আগ পর্যন্ত ফাইনাল প্রাইস। মাশাআল্লাহ, খুবই আসলে শুনতে পারলেন দর্শক যে আপনার কোনো হোল্ডিং চার্জ থাকছে না, যেই প্রাইসটা হচ্ছে আপনাদের সাথে কথা হবে ওইটাই হচ্ছে আর কি ফাইনাল ওটাই প্রাইস। ফাইনাল প্রাইস। উনি যদি এখন 4-5 দিন আগেও নিয়ে যেতে চায়, আমরা গরুর খাবার টাবার থেকে শুরু করে সব দিয়ে দেবো। হয়ে যাবে। আচ্ছা, তার মানে ওই ক্ষেত্রে খাবারটা আপনারা প্রোভাইড করে দিচ্ছেন। জি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনাদের এখানে আসলে এই গরুগুলো কতদিন ধরে আছে বা কিরকম কি সময় ধরে আপনারা আসলে লালন পালন করছেন এই জিনিসটা? ম্যাক্সিমাম গরুই আমাদের হচ্ছে মানে এই শেড আর এই শেডের গরুগুলো আমাদের প্রায় 1 বছর, কোনটা 1 বছরের বেশিও আছে। আচ্ছা, তার মানে তো গরুগুলো বলতে গেলে এখানেই বড় হয়েছে আসলে। এই 2 শেডেরটা বলতে পারেন। আচ্ছা, আর এইগুলো হচ্ছে আমাদের একটু শর্ট টাইম প্রজেক্টে, কোনটা 4 মাস, 5 মাস, 6 মাস, 3 মাসেরও আছে। আর এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনাদের এমনিতে গরুগুলোকে আসলে আপনারা কি খাইয়ে বড় করেছেন বা কি কি আসলে মেইন উপাদান ছিল খাবারের, এই জিনিসটা যদি একটু বলতেন।
যেগুলা মানে ওদের খাবার ভুসি থেকে শুরু করে যা আছে এগুলোই আমরা খাওয়াই। আমরা একটু চেষ্টা করি হচ্ছে যেগুলাতে প্রোটিন বেশি থাকে অথবা মানে নিউট্রিশনটা বেস করে যেই খাবারগুলো দেওয়া ওটা আমরা চেষ্টা করি। ওটা আমাদের লোক আছে, ওনারা ওটা ক্যালকুলেশন করে অথবা বুঝে শুনে ওটা খাওয়ায়। আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে মানে আপনাদের এবার আসলে রেঞ্জটা কত ছিল, যে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত পর্যন্ত আসলে গরু? সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে আমাদের এবার 1,25,000 টাকা থেকে। আচ্ছা, আচ্ছা। আর সর্বোচ্চটা আসলে ওই রকম সর্বোচ্চ নাই, ওই 800-1000 কেজি গরুগুলো আমরা যখন আসে আমরা কাস্টমারের সাথে প্রাইস নেগোসিয়েশন করে। আচ্ছা, সেটা আসলে গরু বুঝে দেখে শুনে নেগোশিয়েট করে তারপরে যেতে হবে। আর এমনিতে আসলে আপনাদের মোটামুটি কত পার্সেন্ট বুকিং বা সোল্ড হয়ে গিয়েছে আসলে? ওইভাবে আসলে পার্সেন্টেজটা হিসাব করা হয়নি, বাট আচ্ছা, মোটামুটি আমাদের 50% 50%-এর মতো সোল্ড। তো মাশাআল্লাহ শুনতে পারলেন দর্শক, অলমোস্ট কিন্তু 50%-এর মতো সোল্ড হয়ে গিয়েছে। তো আপনাদেরকে কিন্তু আসতে হবে, খামার এসে দেখতে হবে, এবং খুবই সুন্দর আয়োজন করেছেন তারা, আপনারা অবশ্যই আসবেন। এবং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এসএসসি এর জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।